নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি এবার একটি মিনি ব্লগ নিয়ে এসেছি। আমি তোমাদেরকে আগে সরি বলছি, দুঃখিত। আমার ভিডিওটা আগেই ছাড়তে লাগছিল। অ্যাকচুয়ালি আমার সরস্বতী পূজার পরে শরীরটা খারাপ হয়েছে, আর সবচেয়ে বড় কথা আমার ফোনে একটু সমস্যা ছিল, তার জন্য। আমাদের বিল্ডিংয়ে সবাই মিলে আমরা পূজা করছি। দেখো নিচে সব দিদিভাইরা সবাই মিলে আমরা একত্রিত দেখো পূজা করছি। সবচেয়ে প্রথমে আমি ঘুমের থেকে উঠে বাসি কাজ সেরে আমি দেখো আমার ঘরে পূজাটা সেরে নিচ্ছি। এই যে আমার ঘরে পূজা আমি প্রত্যেকবার করি। সামনে হারমোনিয়াম দিয়ে আর ছোট্ট একটা মূর্তি আছে, এটা দিয়ে আমি প্রত্যেকবার ঘরে ছোটো মোটো করে করি। এবছরে কি না করলে ভালো লাগে, যতই নিচে আমি পূজা করি। আমার ঘরে পূজা কমপ্লিট হয়ে আমি চলে যাব নিচে। আমি নিচে গিয়ে ওইখানে যা যা একটু করণীয় আমি করে নিচ্ছি। আর সব দিদিভাইরা সবাই সাহায্য সবাই মিলে আমরা একসাথে করে পূজাটা করছি। তারপরে দেখো, আর পূজার মধ্যে কিন্তু ছোটো হোক বড় হোক পূজা হয়, পূজার মধ্যে কিন্তু লোকজনের খুব একা বহুত কষ্ট হয়ে যায়। আজকে আমাদের সবাই মিলে করছি বলে আমাদের এত গায়ে লাগে না, উল্টা ভালোই লেগেছে। ঘরে আমি কখনো পূজা করি একা, কিন্তু বহুত কষ্ট হয়ে যায়। আর দেখো এখানে ঠাকুরমশাই এসে পড়ছে, সবাই মিলেমিশে আমরা কি করছি, সব রেডি করে দিয়েছি। ঠাকুরমশাই পূজা স্টার্ট করে দিচ্ছে, আর এখানে সব বাচ্চারা এসে পড়েছে। কেউ বাচ্চাগুলি তাদের তো আনন্দ, তাদের শাড়ি পরা দেখে আমাদের ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে। আমরা ছোটোবেলায়, এখন তো এরকম নাই, দিনে যাচ্ছে বহুত কিছু পাল্টে যাচ্ছে। আমরা ছোটোবেলায় তো 10 দিন আগে কাকিমা জেঠিমাদের থেকে শাড়ি জোগাড় করতাম। তারপরে আগের দিনগুলি খুব মজার দিন গেছে। এখন যত দিনে দিনে কত। আর এখানে আমি আচ্ছা যাক এসব ছাড়াও, এখন দেখো আমি এখানে পঞ্চপ্রদীপ এই সব রেডি করে দিয়েছি, ঘি দিয়ে পঞ্চপ্রদীপ দিয়েছি। আর আমি যজ্ঞের জন্য ঘি মাখিয়ে নিয়েছি সব কিছু, আমখড়ি লাঠি পাটখড়ির মধ্যে। এদিকে আমি এসব যজ্ঞের জন্য সব রেডি করে নিয়েছি। ঠাকুরমশাই পূজা আধা আধি হয়েই যাচ্ছে। বন্ধুরা, তোমরাও কি আগের পুরানা দিনগুলির কথা মনে করো? সরস্বতী পূজায় আমি তো খুব মনে করি, দিদিভাইরা আমি তো খুব মনে করি। আর এখানে দেখো এই যে পূজা কমপ্লিট হয়েই গেছে, এখন অঞ্জলি দিবে। যজ্ঞটা করিয়ে অঞ্জলিটা দিবে। দেখো সবাই শাড়ি পরে এসেছে, চুটকিগুলি। আমি সবচেয়ে এসব দেখে খুব মিস করি আগের দিনগুলি, বারবার একই কথা বলি আমি। দেখো এখন আরতি করছে ঠাকুরমশাই। আর সরস্বতী মার মুখটা কত আদরের, দেখো কি সুন্দর লাগছে না মার মূর্তিটা। সবাই সরস্বতী মা সব বাচ্চাদের সবাইকে একটু বিদ্যা বুদ্ধি দিও, সদ্বুদ্ধি দিও, সবাইকে ভালো রাখো। বাচ্চারা যেন একটু পড়াশোনায় মন দেয়। আর সত্যি কথা কি, যতই পূজা করো না করো, সবচেয়ে বড় কথা কি, বাচ্চারা যদি না পড়লে কি হয়। আর আমি এদিকে পঞ্চপ্রদীপটা সবাইকে দেখিয়ে নিচ্ছি। মেন তো নিজের কর্ম না, বাচ্চাদের তো আমরা মা হয়ে যতটুকু আমাদের করণীয় আমরা করিনি, কিন্তু বাচ্চারা যদি না পড়ে কেমন হবে। এই দেখো এখন যজ্ঞ হচ্ছে, এখন পঞ্চপ্রদীপ দেখানো হয়ে গেছে। এখন আমি এই যে আমার যজ্ঞটা দেখো, যজ্ঞটা হয়ে গেছে। এখন পান সুপারি নারকেল দিয়ে দিবে। যজ্ঞ দিয়ে এখন অঞ্জলি দিবে। যজ্ঞ আমাদের কমপ্লিট। যজ্ঞর সাথে সাথে অঞ্জলিটা দেওয়া হয়েছে, অঞ্জলিও আমাদের। এই যে এখন নারকেলটা দিবে। অ্যাকচুয়ালি আমার ফোনের সমস্যা হচ্ছিল, তার জন্য আমার বড় ভিডিও আপলোড করা বহুত কষ্ট হচ্ছে। আজকেও আমি যে আপলোডটা করছি না, ভিডিওটা এডিট করেছি, আমার বহুতই কষ্ট হয়েছে। আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমি বহুত দুঃখিত। দেখো আমাদের যজ্ঞ শেষ, অঞ্জলি দেওয়া শেষ, এখন প্রসাদ দেওয়া হবে। যে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। এক দিদিভাই প্রসাদ বেড়ে দিচ্ছে, আরেক দিদি আমি দিচ্ছি, আরেকজনের এরকম। তারপরে এখন খিচুড়ি লাবড়া পায়েস। আর বন্ধুরা কি বলবো, খিচুড়িটা এত স্বাদ হয়েছে না। পূজার খিচুড়ি যেমনই বানা, কিন্তু বহুতই টেস্ট লাগে। আর মেয়ে বলছে আসো মা, তোমার সাথে একটা ফটো তুলে। যে মেয়ে দেখো, মেয়েও আমার শাড়ি পরেছে। তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে। আর এখানে আমি বলছি আমাকে দু একটা ফটো তুলিয়ে দে মার সামনে।
এই দেখো খিচুড়িটা এত স্বাদ হয়েছে কি বলবো, পূজার খিচুড়ি যেমনই হোক কিন্তু বহুত ভালো লাগে। আমার তো পূজার খিচুড়ি খুব ভালো লাগে। পূজাতে আমি যে কোনো খিচুড়ি বলো, অন্নপ্রসাদ বলো, পূজাতে কিন্তু আমরা একটু বেশিই খাই। তোমাদের কি? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। পরে সব বিল্ডিংয়ের বউরা মিলে দেখো আমরা ফটো তুলছি। এখানে আমার বাবা মা আসলো, আমার বাবা মার সাথে একটা তুলছে, আর মেয়ে এদিকে দেখো দেওয়া থোয়া করছে। আমি যে না শিখো, শিখতে হয়। দেখো এখানে আমরা বসে গেছি। তারপরে বিকালবেলা তো বলবে না, সবাই বলছে মেখলা চাদর পরবে সব দিদিভাইরা, একটু ফটো তুলবো আর তারপরে দিয়ে আমরা একটু মার সামনে নাচ মানে আনন্দ করব, নাচ গান করব। সত্যি বন্ধুরা কি বলবো, এত মানে আমরা আনন্দ করছি। আর আমাদের বিল্ডিংয়ের মধ্যে একটা কথা কি, সব একত্রিত, মানে খুব মিলমিশ। সত্যি কথা কি, দেখো পাড়ার ওই দেখো মেয়েও নাচছে, সব দিদিভাইরা নাচছে, কি আনন্দ এদিকে সবাই। দেখো আমি এদিকে আরতি করছি। একটা কথা কি, আত্মীয় স্বজন পরে আসবে, প্রথমে আসবে পাড়ার লোকরা, আর যে যার সাথে থাকি তারা ঘুম থেকে উঠে তাদের সাথেই আমাদের দেখতে হয়। তারাই সবচেয়ে আগে আমাদের সঙ্গিনী। তার জন্য আমাদের মানে বিল্ডিংটার মধ্যে আমাদের খুব মিলেমিশে আমরা থাকি। যেখানে দেখো আমার আরতি, আমি কিন্তু বন্ধুরা নাচতে পারি না, যেটা সত্যি কথা। যে মেয়ে পারে, অবশ্য মেয়ে ছোটোর থেকেই ডান্স শিখছে। আমি মেয়ের দেখা দেখি একটু করি ভিডিও দেখো। এই যে আমি এখানে প্রণাম করে নিচ্ছি। আমাদের নাচ গান সব শেষ। লাস্টে দাদাভাইরা বলছেন আজকে সারাদিন তোমরা বহুত কষ্ট করেছো, পনির তরকারি আমরা বানাবো। লাস্টে রাত্রেবেলা পনির তরকারি আলু দিয়ে বানিয়েছে। রাত্রেবেলা আমরা রাত্রে খাওয়াটা খাইয়ে সরস্বতী পূজা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের সরস্বতী পূজাটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলো। আর ভালো যদি লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন আর আমি এত ভালো পারিও না, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমাদের পূজাটা কেমন হয়েছে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু আমি সত্যি বলবো, আমাদের সরস্বতী পূজা মনে থাকবে, সবাই মিলে করেছি। কে কোথায় চলে যাবে, একদিন তো সবাই নিজের দেশে চলে যাবে, কিন্তু থেকে যাবে স্মৃতিগুলি, এই স্মৃতিগুলি, এই ফটোগুলি। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের সরস্বতী পূজার ভিডিও এতটুকুই। তারপর একটু ফটো তোলাতুলি হয়েছে সবাই মিলে, গ্রুপ ফটো। তারপরে একটু একটু রিলস বানালাম, 2-3 জন ওই বিল্ডিংয়ের বুড়ার মিলে সবাই মিলে একটু রিলস বানালাম। আর লাস্টে দেখো এই দিদিভাইটা কী করেছে, এই দিদিভাইটা এসে পড়েছে। আমাদের ভিডিও এখানেই কমপ্লিট হলো। এই যে আমার মা মেয়ে লাস্টে মার সামনে প্রণাম করে একটা ফটো তুললাম। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। টাটা।